হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে যারা 2023, 22 আর 21 ইউজি অ্যান্ড বিডিপি ক্যান্ডিডেট স্টুডেন্ট, যাদের ফাইনাল এক্সাম এই ডিসেম্বরের 26 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিট চলে আসবে, তোমরা অ্যাডমিট ডাউনলোড করে নিতে হবে। তো আমি বলেইছিলাম তোমাদের এর আগের ভিডিওতে যে তোমাদের কি কি নিয়ম মানতে হবে আর কত পেলে তোমরা ফাইনালে যে তোমরা একটা পেপারে পাস করতে পারবে, সেটা নিয়ে আমি এর পরবর্তী একটা আপডেট দেবো বলেছিলাম। সেই আপডেট নিয়ে আজকের ভিডিও স্টার্ট হতে চলেছে। প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই বলি, অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিটেড হয়ে গেছে, তার রেজাল্টও তোমরা দেখে নিয়েছো। হ্যাঁ, রেজাল্ট যারা দেখেছো অ্যাসাইনমেন্টে কোন পেপারে কত নাম্বার পেয়েছো, সেই যে নাম্বারটা পেয়েছো সেটার সঙ্গে রিটেনে আর কত পেলে তোমরা একটা পেপার পাস করতে পারবে। প্রথমেই বলে দিই, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটে স্ট্রিমেরই কিন্তু নাম্বার, যে টোটাল মার্কস, যে অ্যাসাইনমেন্ট আর ফাইনাল পাস মার্ক সবার কিন্তু সেম হয়। সায়েন্সের জন্য আলাদা কোনো নিয়ম নেই, বা কমার্সের জন্য আলাদা কোনো নিয়ম হয় না, আর আর্টসের জন্য কোনো আলাদা নিয়ম হয় না। শুধুমাত্র সায়েন্সের যে সমস্ত পেপারে প্র্যাকটিক্যাল হয় তাদের কিন্তু ওই পেপারে শুধু একবারই ক্লাস এবং এক্সাম হয়ে যায় প্রথমেই, ওর কিন্তু আলাদা করে অ্যাসাইনমেন্ট এক্সাম হয় না। তো সেই ক্ষেত্রে ওই পেপারগুলো বাদ দিয়ে বাকি পেপারগুলো সবার কিন্তু 70 মার্কের টোটাল পেপার মার্কস, তার মধ্যে 20 অ্যাসাইনমেন্ট হয়ে গেছে আর 50 মার্কের রিটেন হবে। এই 70-এর কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অল সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত স্টুডেন্টকে টোটাল এই 70-এর 21 পেতে হবে। 21 পেতে হবে। 21-এর এবার তোমরা অ্যাসাইনমেন্টে কেউ যদি 20 পায়, ধরলাম অ্যাসাইনমেন্টে 20-এর 20 অনেকেই পেয়েছো, 20-এর 20 পেয়েছো, তাহলে রিটেন থেকে কি এক তুললে ম্যাডাম পাস? একদম। 20-তে অ্যাসাইনমেন্টে 20-এর 20 পেলে বাকি যে নাম্বারটা পাস মার্কের জন্য প্রয়োজন সেটা তোমাকে রিটেন থেকে তুলে নিতে হবে। সে যদি তুমি অ্যাসাইনমেন্টে 20-এর 20 পাও বা অ্যাসাইনমেন্টে 20-এর 10 পাও, বাকি নাম্বারটা তোলার দায়িত্ব তোমাকে কিন্তু রিটেন থেকেই তুলতে হবে। আর একটা যেটা সেকেন্ড ইয়ারে এসি পেপার আছে, এসির যে দুটো পেপার, এসি 11 আর এসি 21, শুধুমাত্র সেকেন্ড ইয়ারে সায়েন্স, আর্টস, কমার্স এই পেপারের কিন্তু অ্যাসাইনমেন্ট হয়েছে 10 মার্কের। তো রিটেন 50 মার্কের, এই পেপারটাতে 60 মার্কের টোটাল মার্কে পাস মার্ক তুলতে হয়। 18 পেলে পাস হয় একটা পেপারে। সেই ক্ষেত্রে কেউ যদি এই পেপারের অ্যাসাইনমেন্টে 10 পাও কি 8 পাও বা 6 পাও, বাকি তাকে নাম্বারটা রিটেন থেকে তুলতে হবে। খুবই টাফ হয় সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের জন্য এই এসি পেপারে নাম্বার কিন্তু পাস করা খুব চাপ, কারণ নাম্বারটা রিটেন থেকে বেশি তুলতে হয়। কারণ নেতাজিতে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু শুধু পাস করে ফাইনাল মার্কশিটটা রিসিভ করে, যাদের তাদের কাজের জন্য বা যেখানেই দিক না কেন এই গ্রাজুয়েশনের সার্টিফিকেটে তাদের কাজে হেল্পের জন্য এখানে গ্রাজুয়েশন হতে আসে। তো সেই ক্ষেত্রে খুব একটা বেশিরভাগ স্টুডেন্ট এখানে খুব মনোযোগ সহকারে সারা বছর খেটে খুঁটে পড়াশোনা করে না। ওই পরীক্ষার আগে কয়েকটা দিন পড়াশোনা করবে, সেখান থেকে যে নাম্বারটা আসবে তাতেই 50%, কারোর 30%, কারোর 40% নাম্বার হলেই চলে যায়। শুধু ইয়ারেরটা পাসেরটা পাস করে যেতে হয়। সেই জন্য আমি এই নাম্বার বিভাজনটা আগেও বলেছিলাম, তারপরেও অনেক স্টুডেন্টের রিকোয়েস্টেড ছিল যে আমাদের কত পেলে পরীক্ষায় পাস করব সেটা আমাদের জানিয়ে দিতে হবে। এক্সাম সেন্টার অ্যানাউন্স হয়ে গেছে। ফাইনাল কোন কলেজের কোথায় এক্সাম সেন্টার পড়েছে সেটা তোমরা জানতে পারবে অ্যাডমিট কার্ড যেদিন ডাউনলোড করতে দেবে। আমি বলেছিলাম আগের ভিডিওতে 12ই ডিসেম্বর অথবা 15 ডিসেম্বর পর দিতে পারে, অপেক্ষা করো, যেদিনই দেবে আমি তোমাদের আপডেট টাইমলি দিয়ে দেবো। এবার আসছি কি কি নিয়ম তোমাদের এক্সাম হলে মানতে হবে বা এক্সাম হলে কি কি নিয়ে যেতে হবে। প্রথমে এর আগেও অনেকবার বলেছি, তোমাদের অ্যাডমিট কার্ড যেটা রিসেন্টলি ডাউনলোড করতে দেবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল এনরোলমেন্ট কার্ড, যেটাকে নাম প্রফেশনাল এনরোলমেন্ট কার্ডও বলতে পারো। ব্যাপারটা হচ্ছে এই এনরোলমেন্ট কার্ডটা কিন্তু আগামী 3 বছর, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে কোনো 1 ইয়ারই একবারই তুলতে হয়। প্রতি বছর বছর কলেজ কিন্তু নতুন করে এনরোলমেন্ট কার্ড দেয় না, এটা অনেকেরই জানা নেই। যারা 2021 ব্যাচে আছো তারা তো থার্ড ইয়ার দিচ্ছ, তারা আগের বছর সেকেন্ড ইয়ার দিয়েছো আর ফার্স্ট ইয়ারটা অনলাইন দিয়েছিলে, সেজন্য বুঝতে পারছো না। অনেকে সেকেন্ড ইয়ার আছো, আগের বছর পরীক্ষা দিয়েছো, এবছর ভাবছো কি আবার নতুন করে পাবে। প্রতিটা ইয়ারের স্টুডেন্টদেরই জানার বিষয় যে আমরা কি প্রতি বছর নতুন নতুন করে এনরোলমেন্ট সার্টিফিকেট পাবো, তা নয়।
তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটটা ভালো করে কেয়ারফুলি করে দেখলেই বুঝতে পারবে ওই এনরোলমেন্ট সার্টিফিকেট নিচের দিকে টোটাল 3 ইয়ার্স এর কিন্তু তোমার টোটাল পেপার, শুধু অনার্স পেপার বাদ দিয়ে ডিএস পেপার, এসি পেপার, কম্পালসারি পেপার, জিই পেপার, সমস্ত পেপার ওখানে উল্লেখ করাই আছে। তাহলে যদি 1 ইয়ার্স এর হতো তাহলে থার্ড ইয়ার আর সেকেন্ড ইয়ারের পেপার নিশ্চয়ই থাকতো না। এবার আসছি এরপরে কি কি রুলস তোমাদের মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে পরীক্ষার্থীকে যে পেপারে যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে রুটিনে, সে সময়ের দেখে নিতে হবে কোন টাইমে এক্সাম আছে। আরেকটা কথা, এক্সাম যদি শুরু হচ্ছে 11টা থেকে, তুমি 11টাতেই এক্সাম সেন্টার পৌঁছাবে তা কিন্তু নয়। মিনিমাম 10:30টার সময় এক্সাম সেন্টার তোমাকে পৌঁছাতে হবে, কারণ এক্সাম শুরু হওয়ার আধা ঘন্টা আগেই এক্সাম সেন্টার ওপেন হয়, তাতে তোমাকে হলে ঢুকতে হবে। আর এক্সাম হলে কি কি নিয়ে যেতে হবে? এক্সাম হলে তোমরা নিয়ে যেতে পারবে পেন, পেন্সিল, রেজার, আর কারোর যদি প্রয়োজনীয় থাকে ক্যালকুলেটর বা জ্যামিতি বক্স, এই দুটো যাদের প্রয়োজনীয় তাদেরই নিয়ে যেতে পারবে। আরেকটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট এখানে, এক্সাম হলে তোমরা এক্সট্রা কোনো ব্যাগ বা কাগজ তোমরা হলে অ্যালাউ হবে না। কারো যদি ব্যাগ তো নিয়েই যেতে হবে, ব্যাগ তোমরা এখানে প্রতিটা এক্সাম সেন্টারে একটা ব্যাগ রাখার জায়গা দেয়, ওখানেই তোমরা ব্যাগ রাখবে। এবার আরেকটা কথা খুবই বলে দিই, এক্সাম সেন্টারে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফোন নিয়ে যাও, তোমরা ফোনটা নিয়ে গেলে কিন্তু হলের মধ্যে নিজেদের কাছে কিন্তু ফোনটা রাখার চেষ্টা করবে না, কারণ ওই ফোনটি যদি ধরা পড়ে তোমাদের কাছে তাতে তোমাদেরই অসুবিধে হবে। কি অসুবিধে হবে সেটা আমি একটু পরেই তোমাদের জানাচ্ছি, কত বড় অসুবিধে হতে পারে ফোনটি তোমার কাছে ধরা পড়বে। সেকেন্ডত হচ্ছে আর কি কি নিয়ে যেতে পারবে না। হলে বেশিরভাগ সময় এক্সামটা ঠান্ডার সময় পড়েছে, তোমরা শীতের সমস্ত সরঞ্জাম নিয়ে যেও আর জলের বটল নিয়ে যেও, কারণ পার পেপার তোমাদের 2 ঘন্টা করে এক্সাম আর বিডিবি ক্যান্ডিডেটদের 4 ঘন্টা করে এক্সাম আছে। তো সেই ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে বেশিক্ষণ এক্সাম সেন্টারে থাকতে হবে না। প্রতিটা ইয়ারের স্টুডেন্টদের কিন্তু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে বেশিরভাগ এক্সাম আছে, তাই ফার্স্ট হাফের যতটুকু প্রয়োজনীয় ততটুকুই আগে রিভিশন করে হলে ঢুকে গেলে। আর কিন্তু বেশিরভাগ জিনিস কিন্তু ওই দুটো কপি, অ্যাডমিট আর অরিজিনাল এনরোলমেন্ট কপি, সবসময় কিন্তু কোনো কাগজে বা প্লাস্টিকের ভেতরে রাখার চেষ্টা করবে, সেটা যেন ট্রান্সপারেন্ট প্লাস্টিক হয়। অন্য ল্যামিনেশন করানোর কোনো প্রয়োজন নেই, ট্রান্সপারেন্ট কোনো কাগজের মধ্যেই রাখলে হবে। উইন্টার সিজন, তারই মধ্যে আবার যদি কোনো কারণবশত বৃষ্টিতে বা জল পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে তোমাদেরই অসুবিধে হবে। আরেকটা লাস্ট এন্ড ফাইনাল আছে, যেটা পরীক্ষা পড়তে কিন্তু কিছু কিছু কোশ্চেন পেপার তোমাদের দেওয়ার পর, কোশ্চেন পেপার কিন্তু অনেকে জানলার ধারে বসো হারিয়ে ফেলো, জানলার ধারে বসো বা যেখানেই বসো না কেন, কোশ্চেন পেপার কিন্তু যত্ন করে রাখবে। একবার কোশ্চেন পেপার হারিয়ে গেলে কিন্তু এক্সাম হলে যে টিচার থাকে সে কিন্তু সেকেন্ড টাইম কোশ্চেন পেপার দিতে একটু প্রবলেমই করে। তো সেকেন্ড আরেকটা ফাইনাল কথা, যে পরীক্ষা হলে তোমাদের বললাম যে বৈদ্যুতিক কোনো সরঞ্জাম নট অ্যালাউড বলে দিয়েছে এক্সাম সেন্টার। আরেকটা যেটা কথা আছে, এক্সাম সেন্টারে এবছর অনেক স্টুডেন্টই আছো বাংলা ভার্সন বা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারেস্টেড আছো। প্রথমেই বলে দিই, তুমি যদি ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চাও, পেপারের শুরুতে ইংরেজি ভার্সন লেখা শুরু করলে শেষ অবধি কিন্তু ওই পেপারটা ইংরেজি ভার্সনেই লিখবে। পেপার শুরুতে ইংরেজি ভার্সন করে লাস্টে বাংলা ভার্সনে অ্যান্সার লিখলে তা কিন্তু হবে না। পেপারটা তুমি যদি কোনো একটা পেপার, আমি ধরলাম CCEG 01, ঠিক আছে, আমি ইংলিশেই ট্রাই করলাম, কিন্তু কি যেমন GEHI 11 এটা ইংলিশ ভার্সনে বই দিয়েছে, কিছু স্টুডেন্ট মনে করছো যে আমি এটা ইংলিশ ভার্সনেই পরীক্ষা দেবো, তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যদি প্রেফার করে ইংলিশ ভার্সনটা, তুমি ইংরেজি ভার্সনে দিতে পারো। কিন্তু GEHI হিস্ট্রি তুমি প্রথম দিকে ইংরেজিতে স্টার্ট করলে, কিন্তু লাস্টের দিকে গিয়ে তুমি ওটা বেঙ্গলিতে লিখে দিলে, কারো দেখে বা আমার নিজের মনে হলো আমি লিখে দিলাম বেঙ্গলি, তা কিন্তু হবে না, পুরো পেপারটাই ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি বাংলাতেই লিখবে ট্রাই করো, বাংলাতেই লেখো, আর যদি প্রথম থেকে ইংরেজিতেই লিখবে বলো, কি এই জেনারেল পেপার গুলো বিশেষ করে হিস্ট্রি বলো, পল সায়েন্স বলো, কারণ এগুলো ইংরেজিতে দিয়েছে, পরীক্ষা বাংলাতে দিতে হবে, বা তুমি চাইলে ইংরেজিতে দিতে পারো, কিন্তু তোমার যেটা পছন্দসই ল্যাঙ্গুয়েজ হবে বা যে ওয়ার্ডটা তুমি লিখতে ইন্টারেস্টেড, বাংলা ইংরেজি, তুমি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওই পেপারটা কন্টিনিউ করতে হবে তোমাকে, এটা হচ্ছে নিয়ম। আরেকটা কথা, প্রথমেই বলেছিলাম যদি মোবাইল ধরা পড়ো তো কি তোমাদের পানিশমেন্ট হতে পারে। প্রথমেই বলে দিই, টুকলি করা মানে যেটা খারাপ বলতে পারি, কিন্তু টুকলি যদি করো, যদি না ধরা পড়ে, একটা বাংলায় প্রবাদ আছে, সেটা তোমরা ভালোই মতো জানো, চুরি করো কোনো প্রবলেম নেই, বাট ধরা না পড়লেই হলো। এটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টদের এটাই বলি, কারণ টুকলি করাটা সবার কাছে একটা আর্টের মতো। তুমি টুকলি করে যদি ধরা না পড়ো, তুমি যা ব্রিলিয়ান্ট, তুমি টুকলি করে পাস করে বেরিয়ে চলে আসলে,
কিন্তু টুকলি করতে গিয়ে যদি ধরা পড়ো, আমি সবসময় খারাপটা আগে কেন বলি, কারণ আমাদের থটে অনুযায়ী নেগেটিভটা আগে আসে, পজিটিভটা পরে আসে। তুমি টুকলি করে ধরা করে পাস করো ফেল করো সেটা ইওর চয়েস, বাট আমাদের যেটা গাইডলাইন্স অনুযায়ী আমরা বলি টুকলি তুমি না করাটাই বেটার, যতটা পারো ওখানে আসো। কারণ টুকলি করে ধরার পর যে হ্যারাসমেন্টটা তুমি এবং তোমার ফ্যামিলি মেম্বার্স হবে, সেটা কিন্তু ফেল করাটা অনেক স্বাচ্ছন্দ্য এবং অনেক সম্মানের। কারণ যদি কোনো স্টুডেন্টের এক্সাম হলে লাস্ট পেপারের দিন তোমার যদি টুকলি ধরা পড়ে, তো কি আর হবে? কিছুই হবে না, ওই পেপারটা ক্যান্সেল, যেটা সবার জানা কথা না। এখানেই নেতাজি ডিফারেন্ট হয়, এই জন্যই নেতাজি কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড র্যাঙ্কে আছে। কেন? কারণ হচ্ছে যদি টুকলিতে তুমি ধরা পড়ো, তোমার এর আগে যতগুলো পেপার তুমি পরীক্ষা দিয়েছো থিওরি, সমস্ত পেপার ক্যান্সেল হবে এবং অ্যাসাইনমেন্টও ক্যান্সেল হয়, আরে হয় পুরো খাতাটা ক্রস করবে রেড পেনে আর আরে বলে লিখে দেবে, আরে হয়ে গেল, তুমি ক্যান্সেল হয়ে যাবে। তুমি আগামী এক্সাম শেষের পর 3 মাস পরে তোমার বাড়ির কাছে একটি লেটার যাবে, সেই লেটার অনুযায়ী তোমাকে লার্নার স্টাডি সেন্টার এবং হেড যে ডিপার্টমেন্ট আমাদের নেতাজির যে হেড আছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে তোমাকে ফ্যামিলি মেম্বারকে নিয়েই প্রেজেন্ট হতে হবে। সেখানে পার্সোনাল কি হয় সেটা যে হয় সে স্টুডেন্ট নিজেই জানে, আর কেউ যদি এই ফেজে পড়ো সেই ফেজটা নিজেই মানে বুঝতে পারবে কতটা হ্যারাসমেন্ট হতে হয় এখানে। কেন এই জন্য এই ওয়ার্ডটা আমি উচ্চারণ করলাম, তুমি পড়াশোনা করতে এসছো নেতাজিতে, সার্টিফিকেট প্রয়োজন, তুমি নিতে এসছো, এখানে যদি মানে একটা সম্মানের বিষয়ের জায়গায় অসম্মানিত হয়ে যায় না, সেই স্টুডেন্ট পড়াশোনা প্রায় ছেড়েই দেয়। সেজন্যই বললাম টুকলি করো, কোনো প্রবলেম নেই আমাদের, তোমরা টুকলি করতেই পারো, টুকলি করো নিজের ক্যালমাতে, মানে নিজের যোগ্যতাতে টুকলিটা করো, যে আমি টুকলি করে ধরা পড়বো না। আর টুকলি করলেও যে টিচার টুকলি ধরবে সে টিচারকে প্রথমে তর্কাতর্কিতে জড়াবে না, টুকলি ধরলে টুকলিতে ছাড়ার চেষ্টা কিভাবে হয় 5 মিনিট 10 মিনিট খাতা রেখে ছেড়ে দিলে তবুও সম্মানে, আরে হতে দেও না। টুকলি ধরা পড়েও কোনো স্টুডেন্ট টার্গেট রাখো যে টিচারকে পোলাইটলি ভাবে কিভাবে মানাবে এবং সেটা যেন আরেটা ছেড়ে দেয়। আরেকটা স্টুডেন্ট, এটা একটা বিষয়, কোনো টিচারকে আরে যাতে না হয় তার জন্য কিছু ঘুষ টাইপের কিছু ওয়ার্ড আমি বললাম, এটা স্কিপ করে যেতে পারো, বাট এই ওয়ার্ডটা কিন্তু কেউ উচ্চারণ করবে না, কারণ এটা খুবই একটা কমপ্লিকেটেড ওয়ার্ড, তাতে কোনো টিচারের সামনে এই ওয়ার্ডটা উচ্চারণ করবে না। তাই যেটা আমি যতগুলো গাইডলাইন্স বললাম খুবই টাফ এবং রাফলি কিন্তু নেতাজি মেনটেন করে। আর এবারে এক্সাম সেন্টার তোমরা দেখেই নিয়েছো, অন্য অন্য এক্সাম সেন্টার চেঞ্জ করেছে, তার জন্য আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে টিচাররা কিভাবে গার্ড দেবে সেটা সম্পূর্ণ টিচারদের এবং কলেজের উপর ডিপেন্ড করে। আর এই বছর থেকে আরো নতুন কলেজ কিছু কমিয়ে দিয়েছে, তার জন্য খুবই কম সংখ্যক কলেজে থাকার কারণে এক্সাম সেন্টার খুবই টাফ হয়ে গেছে। তাই যতটুকু যে পারো ততটুকুই সেটা করার চেষ্টা করো, বেশি কিছু করার চেষ্টা করো না। আর পাস মার্ক তো আমি বললাম, অ্যাসাইনমেন্টের উপর জেনে যে আছো যে ফাইনালি আমাকে কত পেতে হবে। আর যারা খুব ভালো রেজাল্ট করতে ইন্টারেস্টেড আছো বা ভালো রেজাল্ট করার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অলওয়েজ ভালোভাবে ট্রাই করো, পড়াশোনা করো, নোটের মতো লিখে আসো। আরেকটা কথা, যে রেগুলারের অনেক স্টুডেন্টের মতে থট যে রেগুলারে যেভাবে আমরা ম্যানেজ করি একটু আধটু লিখলে নাম্বার দিয়ে দেয়, এখানে কিন্তু সেটা হয় না। এখানে খাতা কিন্তু খুবই স্ট্রিক্টলি 3 মাস রেজাল্ট বের করতে সময় নেয়, ঠিক কথা, রেজাল্ট এবং খাতা খুবই স্ট্রিক্টলি দেখে। আরেকটা কথা, রেজাল্ট বেরোনোর পর অনেকের সমস্যা হয় যে আমি ফেল করেছি, আমি আমার খাতা রিভিউ করব, এখানে রিভিউ অপশন নেই। তুমি তোমার খাতা আরটিআই করাতে পারো, কিন্তু আরটিআই এর শুধু কাউন্টিং হয়, তোমার নাম্বার যে টোটাল নাম্বারটা তুমি রিটিনে পেয়েছো, কেউ 50-এর 10 পেয়েছো, তুমি বলে আমি না 10 পাওয়ার মতো পরীক্ষা দিইনি, আমি 50-এর 20 পাবো, তো সেই ক্ষেত্রে তুমি তোমার কাছে আরটিআই করালে, আরটিআই এর ফিস এখানে খুবই হাই প্রাইস অন্যান্য রেগুলার কলেজের থেকে। এখানে আরটিআই করানোর মানে হচ্ছে তোমার খাতার জেরক্স কপি তোমাকে দেখতে দেবে না, কারণ এখানে আরটিআই রুলস হচ্ছে শুধু নাম্বার কাউন্টিং হবে। তাই সেই ক্ষেত্রে এখানে ফাইনাল এক্সামের খুবই নিয়ম, উল্টো পাল্টা নিয়ম যাই বলো না কেন, খুবই কমপ্লিকেটেড নিয়ম আছে। তাই যতটুকু যে জানো, যতটুকু জানো না, ভুলভাল শুনে কিন্তু নিজের লাইফ রিস্কে দিও না। যতটুকু প্রিপারেশন করছো প্রিপারেশন করো, লাস্ট মুহূর্তে আর কয়েকদিন বাকি আছে পরীক্ষাকে, সবাই ভালো মতো পরীক্ষা দাও, আর ফাইনাল অ্যাডমিটটা আসলে আমি কিন্তু জানিয়ে দেবো, আর তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসো না।